গুলিতে ঝাঁঝরা করে খুন করা হলো এক তৃণমূল নেতাকে। মালদার এই তৃণমূল নেতা বৃহস্পতিবার সকাল ঘড়ির কাঁটায় তখন 10:30, আর তখনই প্রকাশ্যে গুলি চালিয়ে আততায়ীরা ঝাঁঝরা করে দিল তৃণমূলের মালদহ জেলা সহ সভাপতি তথা 6 বারের পুর প্রতিনিধি দুলাল সরকার ওরফে বাবলাকে, যার বয়স 62। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার শহরের 22 নম্বর ওয়ার্ডের মহানন্দা পল্লী এলাকায়। এই প্রেক্ষিতে পুলিশের ভূমিকা নিয়ে উষ্মা প্রকাশ করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। জেলার অতিরিক্ত পুলিশ সুপার সম্ভব জৈন জানান, খুনের ঘটনায় রাত পর্যন্ত দুজনকে ধরা হয়েছে। একজন ইংরেজবাজারের গাবগাছির বাসিন্দা টিঙ্কু ঘোষ, অন্যজন বিহারের কাটিহারের কানহারিয়ার মোহাম্মদ শামী আক্তার। দুজনেরই বয়স 20-22। দুষ্কৃতীদের ব্যবহার করা মোটরবাইক উদ্ধার করেছে ইংরেজবাজারের নুনবহি গ্রাম থেকে। খুনের কারণ নিয়ে রয়েছে এখনও ধোঁয়াশা এবং সিসিটিভি ফুটেজে ধরা পড়া সেই ছবি। বৃহস্পতিবার সকাল 10:30টায় দুলালকে তাড়া করে দুজন গুলি করতে করতে দোকানে ঢোকে। একজন বাইরে থেকে গুলি চালায় আর একজন পাহারায় আছে। সিসিটিভির ফুটেজে ধারণকৃত সেই ছবি এবং গুলিতে লুটিয়ে পড়ছে দুলাল এবং রাতে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যদিকে বিএসএফের বিরুদ্ধে জঙ্গি অনুপ্রবেশে মদত এমন অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবং রাজ্য থেকে একের পর এক সন্দেহভাজন জঙ্গি এবং অনুপ্রবেশকারী ধরা পড়ার পর কেন্দ্রের ব্যর্থতার দিকেই আগেই আঙুল তুলেছিল রাজ্যের শাসক দল তৃণমূল এবং রাজ্য সরকার। এবার সরাসরি কেন্দ্রের নীল নকশা এবং বিএসএফই রাজ্যে লোক গুন্ডা ঢুকাচ্ছে বলে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একই সুর শোনা গেছে তৃণমূলের সর্বভারতীয় সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মুখে। বিএসএফ সূত্রে যদিও একে ভিত্তিহীন অভিযোগ বলে উড়িয়ে দেওয়া হয়েছে। একই সঙ্গে বিরোধীরা রাজ্যের শাসক ও দলের এমন মন্তব্য নিয়ে প্রশ্ন তুলেছে। নবান্নে বৃহস্পতিবার প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে অনুপ্রবেশের দায় সরাসরি বিএসএফ এবং কেন্দ্রের উপরে চাপিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, বিএসএফ ইসলামপুর, সিতাই, চোপড়া সহ নানান জায়গা দিয়ে লোক ঢোকাচ্ছে। বিএসএফ মেয়েদের উপর অত্যাচার করছে। সীমান্ত সুরক্ষা তৃণমূল বা পুলিশ করে না, সেটা বিএসএফের হাতে। এখানে গুন্ডা পাঠানো হচ্ছে, সীমান্ত দিয়ে এসে খুন করে চলে যাচ্ছে। এটা বিএসএফের অনেক ভিতরের কাজ। এর মধ্যে কেন্দ্রের একটা নীল নকশা আছে। রাজ্যকে অশান্ত করতে কেউ জঙ্গি হানাকে মদত দিলে প্রতিবাদ করতেই হবে। কড়া চিঠি লিখব। বিমানে করে ফের যারা বাইরে এ রাজ্যে আসছেন তাদের তালিকা কেন্দ্র এখন দেয় না বলে অভিযোগ তুলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন এলাকা দিয়ে বিএসএফ লোক ঢোকাচ্ছে তা নিয়ে রাজ্য পুলিশের কাছে ডিজি রাজীব কুমারের কাছে রিপোর্টও চেয়েছেন তিনি। অন্যদিকে বাংলাদেশে শুনানি হলো চিন্ময় কৃষ্ণের, কিন্তু জামিন পেলেন না। তদন্তের রিপোর্ট হাতে পাননি। এই যুক্তিতে সম্মিলিত সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় দাসের জামিনের আবেদন খারিজ করলেন বাংলাদেশের চট্টগ্রাম দায়রা বিচারক। সুতরাং অনির্দিষ্টকালের জন্য এখনই কারাগারে থাকতে হচ্ছে চট্টগ্রাম পুণ্ডরিক ধামের এই অধ্যক্ষ চিন্ময় কৃষ্ণকে। দল বেঁধে চট্টগ্রাম দায়রা জজ আদালতে যাচ্ছেন ঢাকা থেকে আসা আইনজীবীরা। চিন্ময় কৃষ্ণের যে মামলা, সেই মামলা শুনানির জন্য। কাকদ্বীপের চরে তিমি, নদীতে ফেরালেন গ্রামবাসীরা। একদিন তার দেখা মিলল মুড়িগঙ্গার চরে কাদামাখা অবস্থায়, পরদিন কয়েক কিলোমিটার দূরে হুগলি নদীর চরে। বুধ ও বৃহস্পতিবার দুদিনে দক্ষিণ 24 পরগনা কাকদ্বীপে ঘোড়ামারা দ্বীপে রায়পাড়া এবং লক্ষ্মীপুর এলাকায় দেখতে পাওয়া যায় প্রায় 20 ফুট লম্বা একটি তিমিকে। প্রশাসন মনে করছে সেটি সমুদ্র থেকে কোনোভাবে এই এলাকায় ঢুকে আটকে পড়েছে, তাই নানা চরে তাকে দেখা গিয়েছে। দুদিন অবশ্য স্থানীয় গ্রামবাসীরা তিমিটিকে দড়ি দিয়ে বেঁধে টেনে নদীর চরে জলে ছেড়ে দেন। খবর দেওয়া হয় বন ও মৎস্য দপ্তরকে। কালচে রঙের প্রাণীটিকে নীল তিমি কিনা তা নিয়ে জল্পনা ছড়ায়। তৃণমূলের সংগঠনে রদবদল হবে জানিয়ে দিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। দলের রদবদলের লক্ষ্যে অনড় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এ নিয়ে তৈরি সংশয় কাটাতে বৃহস্পতিবার তিনি বলে দিয়েছেন, সাংগঠনিক রদবদল হবেই।
সেই সঙ্গে তার সংযোজন, পরপর ভোট এবং উৎসব ছিল, ঠিক সময়ে হবে সাংগঠনিক রদবদল। সরকারের নানা দপ্তরকে তুলোধনা করলেন মুখ্যমন্ত্রী। নতুন বছরের প্রথম প্রশাসনিক পর্যালোচনা বৈঠকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভৎসনা মুখে পড়ল একগুচ্ছ সরকারি দপ্তর। তার মধ্যে রয়েছে খোদ মুখ্যমন্ত্রীর হাতে থাকা বেশ কয়েকটি দপ্তর। রাজনৈতিক শিবিরের মতে মন্ত্রিসভা নিয়ে দলের অন্দরে যে আলোচনা চলছে তার আগে মুখ্যমন্ত্রীর দপ্তর ভিত্তিক এমন মূল্যায়ন বিশেষ তাৎপর্যপূর্ণ হতে পারে। এই পরিস্থিতিতে বিরোধীদের কটাক্ষ রাজ্যের সব দপ্তরকে কাঠগড়ায় তোলার মাধ্যমে আসলে মমতা নিজের সরকারকেই প্রশ্নের মুখে ফেলেছেন। বাংলাদেশের প্রভাব বাড়াতে সক্রিয় চীন, সতর্ক দিল্লি। নিঃশব্দে এগোচ্ছে ড্রাগন। শেখ হাসিনা সরকার পতনের পর থেকে চীন কার্যত নিশ্চুপ, অথচ নীরব থেকেই চীন দুদেশের মানুষের মধ্যে আদান প্রদানের নামে বাংলাদেশে প্রভাব বিস্তার করতে চাইছে বলে ভারতের কূটনৈতিক ও গোয়েন্দা কর্তারা মনে করছেন। বিশেষ করে বাংলাদেশের জামাতে ইসলামী ও অন্যান্য ইসলামিক সংগঠনের সাথে চীনের দৌত্য এবং বিএনপির কিছু গুরুত্বপূর্ণ নেতার চীন সফরের খবর নয়াদিল্লিকে সতর্ক করে তুলেছে।